এটা হচ্ছে সেই রেড থাই মালতী যে পেয়ারাটা, আচ্ছা সেটা। এইটার সঙ্গে ব্ল্যাক ডায়মন্ডের জোচ্ছুরি আছে, একদম দায়িত্ব নেবে এটার সাথে। হ্যাঁ, এতে আমার অনেক নার্সারি বন্ধুরা আমার প্রতি ক্ষিপ্ত হবে, কিন্তু আমি বাস্তবটাই বলছি। এটাকেই ঘুরিয়ে নামকরণ হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। আমি কমাস ধরে আমার গাছের পেয়ারা, ব্ল্যাক ডায়মন্ডের পেয়ারা বা বাইরের ছবি, নেটের ছবি দেখে আমি মেলাতে পারিনি। আমি বন্ধুদের বলবো এটা কেনার সময় একটু চিন্তা ভাবনা করে কিনতে। এটা আমি বিক্রি করছি 50 টাকা। তাহলে বলতে যাচ্ছেন যে নতুন ব্ল্যাক ডায়মন্ড বাজারে কি এখন আসেনি? না, নতুন এসছে, কিন্তু এটার সঙ্গে জোচ্চুরি হচ্ছে। সেটাও গ্যাপটিং জোরের, আমারটাও জোর। আচ্ছা, তাহলে দর্শকরা বুঝবে কি করে যে কোনটা ব্ল্যাক ডায়মন্ড বা কোনটা মালতী পেয়ারা? বুঝবে, ওটাই তো মজা। আর একটা পেয়ারা চারার দাম 5,000, 6,000, 7,000। সেটাই আমার মনে হয় বন্ধুদের এইভাবে না লুটে গাছটা নিয়ে এসে নার্সারি কর্তৃপক্ষর বসানো উচিত। সে একটা গাছ থেকে 1,000 প্রোডাকশন করুক, তারপরে বেচা শুরু করুক। সে যদি 6,000 টাকা করে নিয়ে থাকে, আমার মনে হয় তার 200 টাকা দিয়ে শুরু করা উচিত। সেটাই আমি একটা হিসাবের কথা বললাম, একটা গাছের দাম 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা বিক্রি হয়েছে বলে আমার কাছে লোক এসছে, দাদা তুমি নেবে, আমি থাইল্যান্ডে যাচ্ছি, তোমাকে এনে দেবো। তাহলে তো লঙ্গনও ফেল এর কাছে। হ্যাঁ, লঙ্ঘনও ফেল। যে যা পেরেছে এখন 2,000 টাকা বিক্রি হচ্ছে শুনতে পাচ্ছি, কিন্তু 2,000 টাকা না, আমি বলছি এই 50 টাকা। এটা এই গাছটা, এই যে আমি একটা জায়গায় দুটো গাছ তুলছি, এই গাছটা আর রেড ডায়মন্ডের যে গাছটা, ডিফারেন্সটা আমাকে দেখ, ভালো করে দাও। এটা এখনো কোনো খাবার দিনই, গাছ থেকে কাটা হয়েছে, এটা রেস্টে আছে। এটা কিছুদিন রেস্টের পরে যদি দুটো খাবার দিই, তুমি চিনতেই পারবে না, কেউ চিনতে পারবে না মিশিয়ে দিই। আমি অনেক বড় বড় কথা বলি যে আমি যে কোনো গাছ দেখে আইডেন্টিফাই করতে পারি না, আমি পারবো চেনা যাবে একদম ডুপ্লিকেট। এটা নিয়ে আমার খুব সন্দেহ। এই পেয়ারা এই পড়ে গেছে সব, এই পেয়ারা দেখো একদম যেটা দেখাচ্ছে সেটা। তাহলে কি ব্ল্যাক ডায়মন্ড অরিজিনালটা আপনার কাছে রয়েছে? না 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 নেই, না, আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড নেই। আমি মিথ্যা করে, আমার অত টাকার দরকার নেই। আমি 50 টাকা বিক্রি করছি, 50 টাকার কমে দিচ্ছি না। এটাও খুব টান, 50 টাকা বিক্রি। 50 টাকা। এটা টানটা কেন হয়েছে, হঠাৎ করে টান বেড়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরে আমিও তড়িঘড়ি প্রোডাকশন বাড়িয়েছি। এটা এত টান ছিল না, এত বিক্রি হতো না, হঠাৎ করে 4 গুণ টান হয়েছে। যেটা আমি আমার দিক দিয়ে ধারণা যে এতে জালিয়াতি হচ্ছে। শিওর হচ্ছে। না, আমি যেটা জানি, রেড ডায়মন্ড আর এই থাইল্যান্ডের সঙ্গে তফাৎটা হচ্ছে রেড ডায়মন্ডের পাতাগুলো বড় বড়। এটা বড় করে দিচ্ছি আমি, একদম সময় লাগে। এখানে যদি সার তেল স্প্রে করা হয়, দেওয়া হয় গাছের গোড়ায়, এমনিতেই গাছের গ্রোথ বেড়ে গেলে তখন পাতাও বাড়ানো তো অনেক রকম আমাকে সিস্টেম রয়েছে। 1 মাস টাইম দিতে হবে, আমি পাতা বড় করব। 1 মাস হলো। 1 মাস পরে। হ্যাঁ, 1 মাস পরে এসে দেখি। হ্যাঁ, 1 মাস পরে পাতা বড় করব। কত রেখেছেন এটা? 50 টাকা। তাই 50 টাকা। আচ্ছা, এইটা 1 বিঘে জমিতে কৃষকের লাগানো আর 1 কোটি টাকা ডিপোজিটের সমান। কারণ হচ্ছে এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরের প্রোগ্রাম না। এটা হাইব্রিড বলে কোনো জিনিস নেই। যদি হয়তো কেউ বলে যে এই গাছ বাঁচবে না এতদিন, অ্যাকচুয়াল প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জমি কমে যাচ্ছে। সেটা কলকারখানায় হোক, রাস্তাঘাটে হোক, আর বসত বাড়িতে হোক, সব থেকে বেশি জমি কমছে বসত বাড়িতে। কমছে কিনা? হ্যাঁ, এবার আমি বলতে চাইছি এটা ন্যূনতম 50 বছর পাবে সেই মানুষটা, ততদিন বাঁচবে আমাদের পশ্চিমবঙ্গ। এটা মানে টেম্পারেচারে কিছু হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা একবার সুস্থ গাছ বসালে এটা টেম্পারেচারে কিচ্ছু হবে না। এটা কমার্শিয়াল মার্কেট হবে। অ্যাভোকাডোর দাম কত? এটা 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, এটা আমি মিস ইন্ডিয়া কুল, এটা আমি এখন 17 টাকা বিক্রি করছি। এটা ক্যালকাটা বাতি, এটা আমি 25 টাকা বিক্রি করছি। এটা গন্ধরাজ, এটা 20 টাকা বিক্রি করছি। এটা তেজপাতা, এটা আমি 20 টাকা বিক্রি করছি। তেজপাতা 20 টাকা। আর ডাম? ডাম আমি 260 টাকা বিক্রি করছি। প্রচুর ডাম আছে। এই যে একবার নিলে মোটামুটি না, এটা লাইভ, এটা সুপ্রিমে। আমি যে ডাম বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেসব বন্ধুরা আমার কাছ থেকে নিয়েছে। ডাম কি ফুটো করা আছে? হ্যাঁ, ফুটো করা আছে। 5টা করে ছিদ্র করা আছে, 4টে 5টা। এই ফুটোতে যত বড় সব বেরিয়ে যায়, সব বেরিয়ে যায়। নারকেল কি আছে? এটা হচ্ছে সুপারি, এটা মোহিতনগর, ওটা ইন্টারমঙ্গলা।
আরও আছে আমার কাছে। কোন সুপারিটা ভালো সব থেকে? এগুলো বিদেশি সুপারি, এগুলো সব সবকটাই প্রতিটাই ভালো। আর কাজু বাদাম? এর অ্যাকচুয়াল এই মাটিটা দেখে কিছুটা অনুভব করা এটা যাবে। আসামের মাল নাকি? না না, আসামে না, আসামে না। এটা কেরল থেকে আসে। ও, এটা কাজু বাদাম, হুম। এটা কাজু বাদাম। এটা ফুল সমেত ছিল, ফুলের জন্য আমার অনেক চারা। কাজু বাদামে কি একটু মানে আমলিক ওয়েদারটা একটু ভালো, মানে নুন নুন ভাব থাকবে ওয়েদার? হ্যাঁ, একটু ভালো হয়, একদম ভালো হয় না? একদম ঠিক, একদম ঠিক। এটা দেশি নারকেল, এটা আমি 60 টাকা বিক্রি কিন্তু করছি। দেশি নারকেলের যা চেহারা দেখতে পাচ্ছি, আরামসে যদি কেউ 2 নম্বরই করে ওই ওই লাল লাল যেগুলো হয়ে আছে হ্যাঁ হ্যাঁ, ওটার সঙ্গে হয়তো, ওটার সঙ্গে হয়। মানে বলে তো আমি বিক্রি একটু করে পরে দিই। কেরল দেখাবো, গঙ্গাবর্ধন দেখাবো। ওই গঙ্গাবর্ধনের সাথে তো আরামসে বলে বিক্রি করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে চন্দন। শ্বেতচন্দন। হ্যাঁ, এটা চন্দন, এটা আমি 65 টাকা বিক্রি করছি। ম্যাঙ্গোস্টিন, এই ম্যাঙ্গোস্টিন আমি 250 টাকা বিক্রি করছি। 250? হ্যাঁ। এটাও ম্যাঙ্গোস্টিন না, এটা হচ্ছে দারচিনি। দারচিনি, এটা আমি 70 টাকা বিক্রি করছি। 15 টাকা বিক্রি করছি। বাও। হ্যাঁ, আর এটা হচ্ছে বল সুন্দরী, ওটা বল সুন্দরী, এটাও 15 টাকা বিক্রি করছি। এটা কেরলের নারকল, এটা ইয়েলো কালারের, যেটা দেখছেন ইয়েলো কালার। ওই 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 ইয়েলোটা আর এই ইয়েলোটার মধ্যে পার্থক্য আছে। এই ইয়েলোটা, ওই ইয়েলোটা আর এই ইয়েলোটার মধ্যে আমরা বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ তো বুঝবে না যারা সাধারণ মানুষ বুঝবে। সাধারণ মানুষ বুঝবেন। এটা আমি 180 টাকা বিক্রি করছি। কারণ সাধারণ মানুষের বোঝাটা বহুত চাপের, কারণ এইভাবেই লোকজনকে ঠকাচ্ছে। আর খেজুর কি রয়েছে? এটা আজুয়া খেজুর। সব আজুয়া? হ্যাঁ, আজুয়া খেজুর। দামগুলো কেমন রয়েছে? কোনো রকমেই একটা, এই ছোট বড়, এই তো অনেক মাল একসঙ্গে তুলেছিলাম, ছোট বড়। এই যে গাছটা দানার গাছ কখনোই এরকম হবে না। ছোট বড় যে কোনো গাছ দেখাচ্ছি। এটা এগুলো কিসের গাছ? হ্যাঁ, এটা গেড়ের গাছ, এটা গেড়। এই যেমনই পরিস্থিতিতে থাক না কেন, এটা হচ্ছে গেড়ের গাছ। দক্ষিণাগত 300 টাকা। এই কদিনে খেজুরে ফল একটা ব্যাপার আছে, খেজুর খাবার দিয়ে, অর্গানিক খাবার, রাসায়নিক খাবার দিয়ে খেজুর ভালো করা যাবে না। খেজুর নিয়ে বসালে, যেসব বন্ধুরা নিয়েছে তাদের উদ্দেশ্যেও বলবো, যাদের চেহারা ভালো হচ্ছে না, এর সবার আগে পর্যাপ্ত পরিমাণে শিকড় করে দিতে হবে, ব্যাস, ওর আর কিছু লাগবে। 4 বছরে নিশ্চিত ফল আসবে। 4 বছরে? হ্যাঁ, আসবে। গ্রামে শুনেছি গোড়ায় ছাই দিলে নাকি ভালো হয়। আমি ওটা বলিনি, আমি বলেছি শিকড়, রুট। হ্যাঁ, রুটটা আসবে কি করে? সব গাছেরই রুটের দরকার, কিন্তু খেজুরের রুট না হওয়া পর্যন্ত গাছ ডেভেলপ হবে। না না, আমি সেটাই বলছি, রুট আসার জন্য নাকি গোড়ায় একটু মানে ছাই জাতীয় জিনিস দিলে নাকি। আর ছাই দিলে রুটটা বেশি আসবে। আছে, একটা একটা করে দেখিয়ে দিয়েছি পাকা খাওয়ানোর জন্য এবছরের। পিঙ্ক? হ্যাঁ, গাছ ছেটে পরিষ্কার করে দিয়েছি। এটা পিঙ্ক, যেটা বলি এ কত সুন্দর, দেশি হয় না, কত সুন্দর। বা যে কাঁঠাল খায় না পাকা কাঁঠাল, সেও খাবে। পেকে গেলেও গাছে 2 দিন ধরে রাখা যাবে, 4 দিন ধরে রাখা যাবে। বা পাকা কাঁঠালটাও খাস্তা সুন্দর। কদিন খেতে থাকবে? হ্যাঁ, পাকা অবস্থায় কদিন ও থাকবে? 2-5 দিন 7 দিন রেখে দেয়, নষ্ট হবে না? না। যেসব ম্যাডামরা খায় না কাঁঠাল, তারাও খাবে, মানে এটা খাস্তা বা অত্যাধিক মিষ্টি ভালো। আর মেন সেটা না, এই এটা আমি চারা এখন পাইকারি 30 টাকা বিক্রি করছি, খুচরো 40 টাকা বিক্রি করছি। ক বছরের গাছ এটা? এটা গত বছরের গাছ। গত বছরে? হ্যাঁ, গত বছরে হয়েছে। না, 1 বছরের বেশি, এটা প্রায় 1.5 বছর ক্রস করছে। কাঁঠাল হয়েছে 3টে? না, 3টে ইঁচড় কেটে খেয়ে নিয়েছি, মাঠে রয়েছে। মাঠে সেই ছবি ছাড়া আছে, তুমি তুলেছো? হ্যাঁ, সেই ছবি ছাড়া রয়েছে। সেই গাছে ইঁচড়, মানে কাঁঠাল পেকে একটা কুকুরেও না, শিয়ালেও খেয়েছে, একা একটা ঘরে আছে। কুকুরে কাঁঠাল খায়? হ্যাঁ, এটা আমার শৈশব থেকে জানা। আমাদের পানের বরজ ছিল প্রচুর, আর ওই সাইড থেকে একটু খোল দেওয়া হতো বেশি, কাঁঠাল একদম গোড়ার থেকে আত হতো, কুকুরে কাঁঠাল প্রায় খেয়ে। দেশি প্রজাতিতে লুপ্ত হতে চলেছে। দেশি প্রজাতিতে ছোট গাছে, এরকম মোটা গাছেই প্রচুর ফল হতো, এখন আরও উন্নত মান বেরিয়েছে। তবে এই জ্যাকফ্রুটটা দিন দিন মানুষ যেভাবে নিরামিষের দিকে এগোচ্ছে, আমি মানুষের কথা বলছি, কোনো সম্প্রদায় না,